হ্যালো বন্ধুরা, তো এই যে আমি এখন মাছের ঝোল বানাবো। তো পেঁপে দিয়ে ভাবলাম নিজের মন থেকে একটা রেসিপি, যে পেঁপেগুলোকে এরকম লম্বা লম্বা করে নিয়েছি। হলুদটা আমি একটু পরে দিব। তো এইভাবে ভেজে পেঁয়াজ বাটা, আদা বাটা, লঙ্কা, একটুখানি রসুন, জিরা বাটা, ব্যাস এটা দিয়েই করবো মাছের ঝোল। এটা একটু ভেজে নিয়ে মশলাটা কষিয়ে দিব। তো যেরকমটা বললাম, আমি এখন এই মাছের ঝোলই বানাবো পেঁপে দিয়ে। তো মশলাগুলোকে আমি দিয়ে নিয়েছি। এবার মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে জল দিব। তারপর জলটা শুকিয়ে গেলে একটু ঝোলের জল দিয়ে মাছগুলোকে ছেড়ে দেব। তারপরে জাল আসার পরে নামিয়ে নেব। চলুন ততক্ষণে ব্রেকফাস্টটা রেডি করি। ব্রেকফাস্ট করব। তো আজকে ব্রেকফাস্ট করেছি আলু ভাজা, লুচি, আর সাথে ওকে দিয়ে দিয়েছি একটুখানি আচার। আচার দিলে ফ্লেভারটা একটু সত্যিই ভালো লাগে, আরও আচার খেতেও ভালোবাসে। তো সাথে দিয়ে দিয়েছি একটু আচার। তারপরে দুপুরের খাওয়া দাওয়া সেরে অনেকটা টাইম রেস্ট নিয়ে এবার ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি যোগা ক্লাসে। আজকে আমিও সাথে যাচ্ছি। আজকে যোগা হয়তো হবে না, কারণ কি আজকে যোগা ক্লাসে টিচার্স ডে সেলিব্রেশন হবে, সেই জন্য মায়েদেরও ইনভাইট আছে। সেহেতু আমার ছেলেকে নিয়ে আমি চলে যাচ্ছি যোগা ক্লাসে। তো আমরা যে বিল্ডিংয়ে থাকি তার উল্টো দিকের বিল্ডিংয়েই, হাউজিংয়ের ভেতরে যোগাটা শেখে অন্য একটা বিল্ডিংয়ে। তো চলেও আসছি আমি। আর এখানে ছাদে শেখানো হয়। তো আমি প্রথম, প্যারেন্টস চলে আসছি, এখনও প্যারেন্টসরা আসেনি। আর এই সময়টা খুব রৌদ্রও থাকে। তো এই যে 4তলার ছাদ, আর ওই দিকের যে হাউজিংগুলো দেখা যাচ্ছে সেই হাউজিংগুলোতেই আমরা থাকি। আর যোগা ওরা এই দিকটাতে শেখে। তো এই যে হাউজিংয়ের চারপাশের পরিবেশ, এটা মেইন রোড। তো এখনও যেহেতু প্যারেন্টসরা আসেনি, আমি একাই এসছি আগে। তো এখানে এই দেখুন, আর ছাদে কত সুন্দর গাছ লাগিয়েছে ওরা, ফুলের গাছ। তারপরে দেখলাম টুকটাক সবজি গাছও আছে ছোট ছোট। তো এই যে নয়নতারাগুলো ফুটে আছে, কি সুন্দর। আর এই দিকটাই দেখতে পারলাম করলা গাছ। তো এই যে করলাও ধরেছে, বেশ কয়েকটা করলা ধরেছে। তো সবগুলোকে ক্লিপ নিইনি, তো এটাই একটু দেখিয়ে দিলাম। আর দেখলাম একটা কুমড়ো গাছ, খুব সুন্দর, দেখুন ডগাগুলো কি সুন্দর হয়ে উঠেছে। তো এখানে একটা বেগুন গাছও দেখতে পেলাম। তো এই ছিল ছাদে। আমি একা একা বোর হয়ে যাচ্ছিলাম বলে একটু এদিক সেদিক ভিডিও করছিলাম। তো আস্তে আস্তে বাচ্চারাও চলে আসছে, প্যারেন্টসরাও চলে আসবে। আর এই যে ও হলো সিল্কি, ও একটু নাচের তালিম দিয়ে নিচ্ছে। আর এই হলো সোমিয়া। তো ওরা নাচ শেখে। আর এই যে গৌরবের ফ্রেন্ডস। আর আমার ছেলে এদিক সেদিক করে বেড়াচ্ছিল। তো এই মেয়েরা খুব সুন্দর নাচ করে, কারণ ওরা নাচও শেখে আর খুব সুন্দর নাচতেও পারে। তো ওরা একটু নাচের তালিম দিচ্ছিল, আর আমি এদিক ওদিক একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর প্রচণ্ড রৌদ্র ছিল, বিকেল 4টার দিকে, তো বেশ ভালো রোদ, গরমও ছিল। তারপরে এই যে যাক, একটু হাওয়া বাতাস, 4তলার ছাদ যেহেতু একটু ভালোই হাওয়া লাগছিল। তো এইটুকুতে একটু আরাম পাচ্ছিলাম। আর এই যে একা একা বোর হচ্ছিলাম বলে একটু ক্যামেরার সামনে রং ঢং মারছিলাম। তো আবার এই যে এখন সব মায়েরা আস্তে আস্তে আসতে শুরু করে দিয়েছে, সবাই চলে আসছে। তো সবাইকে তো দেখানো সম্ভব নয়, অনেকেই আছে ভিডিওর সামনে আসতে হয়তো পছন্দ করে না, সেই জন্য সবাইকে ভিডিওর সামনে আনিনি। তো আরও বেশ কয়েকজন গার্জেন ছিল, তো তাদেরকে আর মোবাইলে নেওয়া হয়নি। তো এখানে এই যে ড্রিঙ্কসগুলো সাজানো হচ্ছে, এবার বাচ্চাদেরও দেওয়া হবে আর আমরাও নিয়ে নেব। তো এই যে যিনি ক্যাপ পরে দাঁড়িয়েছিলেন, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মহাশয়, বলতে যোগা টিচার। এই যে আমার ছেলেও বসে আছে। আর দেখতেই পাচ্ছেন ছাদে তখনও বেশ রোদ ছিল। তো এক এক করে সব বাচ্চারাই, এ হলো অভয়াঙ্ক, আমাদের একসাথেই আমরা থাকি। আর এই যে সবথেকে ছোট খুদে সদস্য। আর এখন যে যোগা করছে আমার ছেলে বেশি দিন হলো না যোগাতে আসার। ও গত আগস্ট থেকে ভর্তি হয়েছে। তো এত তাড়াতাড়ি যে এত এত কঠিন কঠিন যোগাগুলো সত্যি আমিও ভাবতে পারিনি। এখানেই দেখতে পেলাম, ঘরে সেরকম ভালোভাবে করে না। তো এখানে যেহেতু স্যারের সামনে একটু প্রপারলি করছে। তারপরে একে একে সব বাচ্চারাই খুব
খুব সুন্দর সুন্দর যোগা করছে। প্রথমে ছোটরাই করছিল, তারপরে বড়দেরও ছিল, কিন্তু মাঝে এমন একটা বিশৃঙ্খলা ঘটে গেল যে শেষমেশ বড়দের যোগাগুলো আর দেখা হয়নি, প্রোগ্রামটাও সেরকম কন্টিনিউ করা হয়নি। এই যে চলে আসলো প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি, সব উড়ে ঠুড়ে যাচ্ছিল চারতলার ছাদ যেহেতু, আর এদিকে বৃষ্টি করে সন্ধ্যাও লেগে গেছে। তখন বাচ্চাদেরও টিফিন দেওয়া হয়ে গেছে, প্রোগ্রামটা যেরকমভাবে সেট করা ছিল সেরকমটাভাবে আর কন্টিনিউ করা হয়নি। তো ঝড় বৃষ্টি থামার পরেই সন্ধ্যাও লেগে গেছিলো। তো এই চলছিল একটু নাচ গানের প্রোগ্রাম। তো এই যে আমাদের হাউজিংয়েরই বাচ্চা তুলি, তার আগে যে নাচ করেছে ও হলো দোজিন। ওরা নাচ শেখে, ওরাও খুব সুন্দর নাচ করে। আর এখানে নাচ করছে সিল্কি, মিষ্টি আর সুমি। এই ছিল আমাদের প্রোগ্রাম। তারপর আমরাও সবাই টিফিনটা নিয়ে নিয়েছি। আর বৃষ্টির জন্য প্রোগ্রামটা সেরকমভাবে সম্পূর্ণ করাও গেল না। তো কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।